হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে সকাল সকাল উঠে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে বাবু 1 মাস পর আবার স্কুলে যাবে। 1 মাস তো সামার ভ্যাকেশন ছিল। তো তার আগে ভাবলাম আমি ব্লগটা স্টার্ট করি। আজকে সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই জন্যই সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো তোমাদেরকে দেখায় আজকে সারাদিন আমার কিভাবে কাটে, কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো আমার সকালটা শুরু হলো গরম জল আর লেবু দিয়ে। সকাল সকাল গরম জল খেয়ে লেগে পড়লাম আমি আমার কাজে। ঘর সার ঝাড়ু দিয়ে যাবো আমি বাবুর স্কুলের জামা প্যান্ট আয়রন করে রাখিনি। আর আজকাল বাবু আমাদের সঙ্গে উঠে পড়ে, আলাদা করে ডাকতে লাগে না ওকে। তো গাইজ দেখো, কালকে হল ভিডিও বানিয়েছিলাম। আমার কাপড়গুলো বিছনার মধ্যে রেখে দিয়েছি কারণ ঘেমে পুরো ভিজে গেছিলো। ওই জন্য এখানে প্যান্ট, এদিকে কুর্তা আছে। দেখছোই তোমরা কালকের হল ভিডিওতে। যারা যারা না দেখছো যে দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, বা তোমরা চ্যানেলে ডাইরেক্ট যেয়ে দেখতে পারবে। তো চলো তাড়াতাড়ি জামা প্যান্ট আয়রন করে ওর জন্য খিচুড়ি বানাতে যাবো। ডেলি সকালে ওকে খিচুড়ি খাইয়ে পাঠাই স্কুলে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করছি আর সকালবেলায় উঠছি যাতে আমার কাজ সব কমপ্লিট হয়ে যায় 8টার মধ্যে। তো তার আগে চলো ওর বোতলে স্টিকার লাগিয়ে দিই, নাহলে এক্সচেঞ্জ হয়ে যায়। আগেও একবার এক্সচেঞ্জ করে নিয়ে আসছে, তোমরা বিশ্বাস করবা না। ওর ক্লাস নার্সারিতে 5টা বোতল চেঞ্জ হলো, এটা 6 নম্বর বোতল ওর। যারা আমার সাথে স্কুলে যায় ওরাই জানবে, তোমরা হয়তো বিশ্বাস করবে না। এখানে ঘরের মধ্যে আছে এখনো 4টা বোতল পরে আছে। এটা ওর 6 নম্বর বোতল। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, কালকে আসছে, ওই জন্য স্টিকার লাগানো হয়নি। এই দেখো এখানে আছে এখনো 4টা বোতল। তো এটা তো দেখছো, এটার মধ্যে স্টিকার লাগাইছি। আর ওই দুইটা এখানে একটা আছে যেটা এক্সচেঞ্জ করে দিয়েছিল, এটা দিয়ে দিয়েছি স্কুলে, আর আনিনি। তো এটা হচ্ছে ফিলিপসের বোতল, দেখো কত সুন্দর ছিল, নতুন বোতল ছিল। আগে যে আমাদের কি হবে উপরওয়ালাই জানে। তো আর টিফিনের মধ্যে দিয়েছি কলা আর একটা কেক, একটা অ্যাপেল কেটে দিয়েছি। তো আর যেটা ইচ্ছা হবে খাবে, ওই জন্য 3টা অপশন রাখছি, যেটা ইচ্ছা হবে এটা খাবে। তো ওর ব্যাগ চেক রেডি হয়ে গেছে, এবার যাবো আর খাবার রেডি করতে। সকাল থেকে ওরই কাজ করে যাচ্ছি, এখনো ওর কাজ শেষ হয় না। তো এবার যাবো আমি খাবার রেডি করতে। ব্যাগ চেক তো হয়ে গেলো, এদিকে জলও ভরে দিয়েছি। আর কিচেন আমি রাত্রেই পরিষ্কার করে রাখি, জানি আমি সকালবেলায় হবে না। তো ওর বাবাকে দিব বুট, রাত্রে ভিজিয়ে রাখছিলাম। একটা ক্ষীরা কেটে দিয়ে দিলাম ওর বাবাকে। আর আমি খাবো ওটস, এটা রাত্রে ভিজিয়ে রাখছিলাম ফ্রিজে। এখন কলা একটা কেটে নিলাম আর হানি অল্প দিয়ে দিলাম 1 চামচের মতো, আর বাবুকে খিচুড়ি খাইয়ে দিলাম, বাস। তো জাস্ট ওর বাবা চলে গেল। তো আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে তারপরে বাবুকে রেডি করে, নাহলে বাবু জামা প্যান্ট নষ্ট করে দেয়। বাবুকে যদি আগে রেডি করায় দেয়, তারপরে যদি আমি রেডি হই, দেখবা ও এটা ওইটা লাড়বে, হাত ধরবে এইখানে ওইখানে, তো জামা প্যান্ট নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ভাবি যে আমি আগে রেডি হবো, তারপরে ওকে রেডি করে ডাইরেক্ট বেরিয়ে যাব। তো ওই জন্য আর আমি চেষ্টা করি যাতে আধা ঘন্টা আগে ওর খাওয়া হয়ে যায়, নাহলে ওর দেরি হয়ে যায় জামা প্যান্ট পরতে। দেখো ও নিজে নিজে লাগাবে বলে, বুতাম চুতাম নিজে নিজে লাগাতে চায়। তো আধা ঘন্টা তো ওর লাগে জামা প্যান্ট পরাতে, ওর সাথে বসে থাকতে লাগে। ও লাগাবে কখন, তারপরে আমাকে দিবে। তো যাই হোক, ফাইনালি ওর বোতাম লাগানো হয়ে গেছে, আধা কমপ্লিট হয়েছে ওর জামা প্যান্ট পরানো। সেই সকাল 6টা থেকে লাগছে আমি, এখন 8:30 বাজে, এখন পর্যন্ত ওর কাজই শেষ হয় না। আর মানুষে ভাবে একা থাকবে, একা থাকা যে কত কষ্ট। দেখো সব কিছু নিজের হাতে করতে লাগে। কেউ একজন থাকলে তো একটু তো হেল্প হতো, তোমার খাবারটা কমসে কম বানিয়ে দিত, নাহলে ওকে রেডি করাই দিত, কিছু একটা তো করতো। তুমি কিছু একটা থেকে তো ফ্রি হতা। দেখো এখন আমাকে বলছে মোজা বলে, আমি উল্টা পরাইছি দেখো। সকাল 6টা থেকে নিয়ে তোমার 2টা পর্যন্ত আমি ওর পিছনে পিছনে ঘোরাঘুরি করতে লাগবে। 2টার পরে যে আমি একটু ফ্রি হই, তারপরে যে একটু রেস্ট পাই আমি। 2টার সময় ও ঘুমায়, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে আমি ফ্রি হই। কি আর করা যাবে, একা থাকি তো কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, ওকে রেডি করানো হয়ে গেছে, এবার বেরোবো। 9টা বেজে আসলো প্রায়। ডেলি দেরি হয়ে যায়, ও নিজে নিজে জামা প্যান্ট পরতে চাই যে, ওই জন্য আমার দেরি হয়ে যায়। চলো চলো বেরোলাম আমরা। তো গাইস, আমি বাবুকে স্কুলে দিয়ে চলে আসছি। এখন তোমার বাজে হচ্ছে 10টা। এখন আমি একটা ড্রিঙ্ক নিব স্পেশালি আমার পিম্পলসের জন্য। এটা তো আমার মুখের থেকে যাওয়ার নামই নিচ্ছে না। এই ড্রিঙ্কটা আমি আগে ডেলি খেতাম, কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার স্টার্ট করছি। এই ড্রিঙ্কটা হচ্ছে তোমার পিম্পলসের জন্য। এত কিছু করার পরেও আমার মুখে থেকে যাওয়ার নামই নিচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখা আজকে লাঞ্চে কি কি বানিয়েছি। এটা হচ্ছে লাল শাক, যেটা আমি বেগুন আর বুট দিয়ে বানিয়েছি। তারপর আছে এটা মিক্স সবজি, শুকনা শুকনা বানিয়েছি। তারপর আছে সোয়াবিন আলু, যেটা বাবুর ফেভারেট। তো এই শাকটা খেতে এত টেস্টি হয়, তোমাদেরকে কি বলবো। তো তারপর আছে এখানে টমেটো চাটনি আর ডাল। বাস আজকে লাঞ্চে এই। 3 hours later. তো গাইস, আমি যাচ্ছি এখন বাবুকে স্কুল থেকে আনতে। A few moments later. স্কুল থেকে এসে পটল 2টা ফ্রাই করে নিয়েছি, দিয়ে মা বেটায় বসে বললাম খেতে। খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবারে একবারে উঠবে তোমার 4টা 5টার দিকে উঠবে। কি খাচ্ছ? এই যা। আজকে একটু বেরোবো, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি ওকে পড়তে বসায় দিয়ে। বাবু বলছে সাইকেল নিয়ে বেরোবে, দিয়ে সাইকেল নিয়ে বেরোছে, দিয়ে পার্কিংয়ে রেখে আমরা আসে। আমাকে দেখছে মোবাইল অন করা, দিয়ে এরকম করে দেখাচ্ছে, দেখো। ও বুঝতে পারিনি একজন লেডি সামনে চলে আসছে।
আজকে আমার জন্য কিছুই নেইনি, সব ওর জন্যই নিয়েছি। ও কিছু নিজে থেকে কিনতে চাই না, ওই জন্যই গেছি আমি। তো শপিং করে আসতে আসতে আমাদের 9টা বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে ডিম আলুর কারি বানিয়েছি আর বুটের চিলা, তারপরে রুটি। রুটি আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপর আছে এদিকে স্যালাড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।